হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখব ফাইল ট্যাবের কাজ। প্রথমে জেনে নেই ফাইল ট্যাবের ভিতর কি রয়েছে। যখন আমরা ফাইলে ক্লিক করব, এখানে দেখতে পাবেন সেভ, সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ, ইনফো, রিসেন্ট, নিউ, প্রিন্ট এগুলো রয়েছে। আজকে এগুলোর কোনটার কি কাজ সেগুলো আমরা ডিটেলস আলোচনা করব। প্রথমে আমরা দেখব সেভের কাজ। আমরা জেনে নেই সেভের কাজ কি। সেভের কাজ হলো আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু এন্ট্রি দিলেন অথবা কোনো কাজ করলেন, সেই কাজটিকে সংরক্ষণ করে রাখার জন্য সেভ করা হয়ে থাকে। ধরুন আপনি কোনো একটি কাজ করলেন, সেটি করার পরে সেভ করলেন না অথবা ভুলে ক্লোজ করে বের হয়ে গেলেন, তখন পরে সেই কাজটিকে আবার পাবেন না, তখন নতুন করে কাজটিকে আবার করতে হবে। যদি আপনি সেভ করে থাকেন তাহলে সে ফাইলটিকে পুনরায় ওপেন করে সেই ফাইলের ভিতর নতুন যদি কিছু অ্যাড করতে চান করতে পারবেন অথবা সেই ফাইলটিকে ওপেন করতে পারবেন। প্রথমে আমরা দেখে নিব কিভাবে সেভ করতে হয়। সেভ করার দুইটি উপায় রয়েছে। একটি হচ্ছে হয়তো আমি ফাইলে গিয়ে সেভে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এসে একবার প্রেস করব। যখন আমি কন্ট্রোল প্রেস করে এসে প্রেস করলাম তখন আমার সেভ অলরেডি চলে এসেছে। ঠিক একইভাবে আমি যদি ফাইলে গিয়ে সেভে ক্লিক করি, সেভ করার নতুন একটি উইন্ডো চলে আসবে। এবারে সেভ করার জন্য নিচে রয়েছে ফাইল নেম, যে আপনি কোন নামে সেভ করতে চাচ্ছেন। ধরুন এখানে আপনি সেভ নামেই সেভ করতে চাচ্ছেন। নিচে রয়েছে সেভ অ্যাজ টাইপ। এখানে যখন আপনি মাউসে ক্লিক করবেন, এখানে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু ফরম্যাট শো করবে। যেমন এখন বর্তমানে রয়েছে ওয়ার্ড ডকুমেন্ট ডকএক্স, এরপরে রয়েছে ওয়ার্ড ম্যাক্রো অ্যানাবল ডকুমেন্ট, এরপরে ওয়ার্ড 97/2003 ডকুমেন্ট, ডক ফরম্যাট, এরকম বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে। আমরা ওয়ার্ড ডকুমেন্ট ডকএক্সে সেভ করব। এরপর আমরা দেখে নেই আমরা যে ডকুমেন্টটিকে সেভ করব, এই ডকুমেন্টটি কোথায় সেভ হবে। এই ডকুমেন্টটি সেভ হবে দিস পিসির ভিতরে, ডকুমেন্ট নামে একটি ফোল্ডার রয়েছে তার ভিতরে। সেভ করার জন্য আমার ফাইল নেম দেওয়া হয়েছে, সেভ অ্যাজ টাইপ দেওয়া হয়েছে। এবার আমরা নিচে মাউসের সেভে ক্লিক করব। যখন আমি সেভে ক্লিক করব, আমার এই ডকুমেন্টটি সেভ হয়ে গিয়েছে। আমরা কিভাবে বুঝবো আমার ডকুমেন্টটি সেভ হয়েছে কি হয়নি? যখন আমরা উপরে দেখব টাইটেল বারে লক্ষ্য করে দেখুন আগে ছিল ডকুমেন্ট অন নামে, কিন্তু এবার নামও এসেছে সেভ ডক এক্স। আমি একটু আগে যেটি সেভ করেছি এটি সেভ নামে সেভ করেছিলাম, তাই এখানে নামটি চলে এসেছে। এবার আমরা দেখব সেভ এসের কাজ। প্রথমে জেনে নেই সেভ এবং সেভ এসের ভিতর পার্থক্য কি। সেভের কাজ হলো কোনো ডকুমেন্টকে সেভ করা এবং সেভ এসের কাজ হলো সেই ডকুমেন্টটিকে আপনি যদি অন্য কোনো নামে বা অন্য কোনো লোকেশনে সেভ করতে চান তখন সেভ এসের মাধ্যমে সেভ করা হয়ে থাকে। এবার আমরা দেখে নিই কিভাবে সেভ এস করব। সেভ এস করার দুইটি উপায়। একটি উপায় হলো ফাইলে গিয়ে আমি 2 নম্বর যে অপশনটি রয়েছে সেভ এস, হয়তো আমি এখানে ক্লিক করব অথবা কিবোর্ডের শর্টকাট হচ্ছে F12। F12 এটিকে বলা হয় ফাংশন 12। ফাংশন কি হচ্ছে আপনার কিবোর্ডের ঠিক উপরের দিকে দেখতে পাবেন F1, F2, F3, F4 কি রয়েছে, তার ঠিক লাস্টের যে কিটি F12 এটি হচ্ছে সেভ এসের শর্টকাট কি। আপনি যখন কিবোর্ড থেকে F12 এ প্রেস করবেন অথবা ফাইলে গিয়ে সেভ এসে ক্লিক করবেন তখন আপনার ডকুমেন্টটি সেভ এসে চলে যাবে। ঠিক একইভাবে আপনি ফাইল নেমে নাম দিতে পারবেন আপনি কি নামে সেভ করতে চাচ্ছেন। আমি এই ডকুমেন্টটিকে সেভ করতে চাচ্ছি সেভ এস নামে। যখন আমি এখানে নাম লিখব, নাম লেখার পরে সেভে ক্লিক করব। যখন সেভে ক্লিক করব এবার একটু উপরে খেয়াল করে দেখুন আমার যে ডকুমেন্টটি সেভ করা হয়েছে এর নাম হচ্ছে সেভ এস। ঠিক এভাবেই আপনারা সেভ এবং সেভ এস করতে পারবেন। যদি আপনি কোনো ডকুমেন্ট সেভ করে থাকেন সেই ডকুমেন্টটিকে পুনরায় অন্য কোনো নামে যদি সেভ করতে চান তখন আপনারা ফাইলে গিয়ে সেভ এসে ক্লিক করবেন অথবা কিবোর্ডের শর্টকাট F12 এ প্রেস করে দেন আপনারা অন্য নামে সেভ করতে পারবেন। আপনি যখন কোনো একটি ডকুমেন্ট সেভ করবেন, সেভ করার পরে আপনাকে পুনরায় ওই ডকুমেন্টটিকে আর সেভ করতে হবে না যদি আপনি অন্য কোনো নামে সেভ করতে না চান। ধরুন আপনি একটা ডকুমেন্ট ক্রিয়েট করলেন, সেই ডকুমেন্টে কিছু লিখেছেন, এরপরে আপনি সেই ডকুমেন্টটাকে সেভ করলেন, এরপরে আরও কিছু লাইন অ্যাড করলেন।
লাইন এড করার পরে ফাইলে গিয়ে যখন সেভে দিবেন তখন অটোমেটিক্যালি সেই ডকুমেন্টটি সেভ হয়ে যাবে, অথবা আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এসে দেন তখন অটোমেটিক্যালি আপনার আগে যে সেভ করা ছিল সেই ডকুমেন্টে সেভ হতে থাকবে। এর জন্য আপনাকে বারবার নতুন নাম দিয়ে সেভ করতে হবে না। এজন্য আপনারা যখনই কোনো কাজ করবেন, কাজ করার পূর্বে অবশ্যই ডকুমেন্টটিকে সেভ করে নেবেন। কেননা হয়তো দেখা যেতে পারে আপনি ডেস্কটপ পিসি ব্যবহার করেন, সেখানে কোনো ইউপিএস লাগানো নেই। আপনি অলরেডি অনেক কিছু লিখে ফেলেছেন। লিখে ফেলার পরে যদি হঠাৎ দেখেন যে আপনার কারেন্ট চলে গিয়েছে অথবা পিসি হ্যাং হয়ে গিয়েছে, আপনি সেভ করতে পারেননি, তখন কিন্তু আপনাকে পুনরায় সেই কাজগুলোকে আবার লিখতে হবে। লেখার পরে সেভ করতে হবে। এইজন্য কাজ করার পূর্বে আপনার ডকুমেন্টটিকে সেভ করে নিবেন। যখনই আপনি কাজে নতুন কিছু লিখবেন, লেখার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এসে দিবেন। তাহলে হবে কি, যদি ভুলক্রমে কারেন্ট চলেও যায় তাহলে তেমন একটা প্রবলেম হবে না, কারণ হচ্ছে আপনি অলরেডি এক লাইন পরপরই সেভ করতেছেন, যার ফলে আপনি লাস্ট যে লাইন পর্যন্ত সেভ করেছেন সেই লাইনগুলো সহ ডকুমেন্টটিকে পুনরায় পেয়ে যাবেন। এবার আমরা দেখব ওপেনের কাজ। ওপেনের কাজ হলো আপনি যেসব ডকুমেন্ট অলরেডি সেভ করেছেন সেসব ডকুমেন্ট ওপেন করার জন্য, বা আপনি যদি চেক করতে চান, চেক করার জন্য ওপেন ব্যবহার করা হয়ে থাকে। ওপেনের জন্য আপনি ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর যখন আপনি ওপেনে ক্লিক করবেন, করার পর একটি উইন্ডো চলে আসবে। সেখান থেকে আপনি যদি কোনো ডকুমেন্ট ওপেন করতে চান, ধরুন আমি কিছুক্ষণ আগে এখানে সেভ এস যে ডকুমেন্টটি ছিল এই ডকুমেন্টটি আমি এখন ওপেন করতে চাচ্ছি। ওপেন করার জন্য যখন আমি ওপেনে ক্লিক করব সাথে সাথে আমার ডকুমেন্টটি ওপেন হয়ে যাবে, আমি যে ডকুমেন্টটি সেভ করেছি। এবার অন্য একটি ডকুমেন্ট ওপেন করে দেখাই। ফাইলে গিয়ে ওপেন, এরপরে সেভ ডকুমেন্ট, ওপেনে ক্লিক করলাম। আমার সেভ করা যে ডকুমেন্টটি ছিল সেটি ওপেন হয়ে গিয়েছে। এভাবে আপনাদের যদি কোনো ফাইল ওপেন করতে চান তাহলে ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করবেন, তাহলে আপনার ফাইলটি দেখতে পাবেন কোথায় আছে, ওখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। এবারে দেখব ইনফো এর কাজ। ইনফোর জন্য আমরা ফাইলে যাব। ফাইলে দেখতে পাবেন ইনফো রয়েছে। ইনফোর কাজ কি? ইনফোর কাজ হচ্ছে আপনি যখন কোনো একটি ডকুমেন্ট ক্রিয়েট করবেন সেই ক্রিয়েট করা অনুযায়ী সে একটি ডেট অথবা টাইম সেট করে নিবে। আপনি যদি কখনো দেখতে চান আপনার ডকুমেন্ট কবে ক্রিয়েট করা হয়েছে, কোন টাইমে ক্রিয়েট করা হয়েছে এবং লাস্ট কখন মডিফাই করা হয়েছে, সেটি আপনি ইনফো থেকে দেখতে পাবেন। আপনি ইনফোতে যখন ক্লিক করবেন ঠিক ডান পাশে দেখতে পাবেন রিলেটেড ডেটস, লাস্ট মডিফাইড টুডে 12:48 AM, ক্রিয়েটেড টুডে 48 AM এবং লাস্ট প্রিন্টেড নেভার। আমি ফাইলটিকে কখনোই প্রিন্ট করিনি। আপনার যদি এখানে ফাইলটি অনেক পুরনো হয়ে থাকে, এখানে টুডের বদলে আপনার সেই ডেটটি শো করবে, কোন ডেটে ফাইলটি ক্রিয়েট করেছিলেন এবং কোন টাইমে ক্রিয়েট করেছিলেন তা সব এই ক্রিয়েটেডে দেখতে পাবেন। এবং লাস্ট মডিফাইডে দেখতে পাবেন লাস্ট কবে ফাইলটি ওপেন করে মডিফাই করা হয়েছে এবং সেভ করা হয়েছে। আপনি এই ডিটেলসগুলো সব ইনফো থেকে দেখতে পাবেন। এবারে দেখব রিসেন্টের কাজ। রিসেন্টের কাজ হলো আপনি যেসব ডকুমেন্ট রিসেন্ট ওপেন করেছেন সেগুলোকে খুঁজে বের করা, অথবা ধরুন আপনি গতকাল কোনো একটি কাজ করেছেন, সে কাজটি করার পরে সেভ করে রেখেছেন, কিন্তু আজ কোনো কারণে মনে করতে পারছেন না যে আপনার ডকুমেন্টটি কোথায় সেভ করে রেখেছেন, কিন্তু আপনার এতটুকু মনে আছে যে আপনি লাস্ট ডে আপনি ফাইলটি ওপেন করেছিলেন এবং কাজ করেছিলেন, তখন আপনি ফাইলটি রিসেন্টে গেলে দেখতে পাবেন। অথবা আপনি যদি কোনো ডকুমেন্ট 2-3 দিনের ভিতর ওপেন করে থাকেন তাহলে সেই ডকুমেন্টটি আপনি রিসেন্টে খুঁজে পাবেন। আমরা দেখে নিই কিভাবে। যখন ফাইলে ক্লিক করব, ক্লিক করার পর রিসেন্টে ক্লিক করব। রিসেন্টে যখন ক্লিক করবেন তখন আপনি এখানে সব দেখতে পাবেন। আপনার যেসব ডকুমেন্ট রিসেন্ট ওপেন করেছেন সেগুলো সব এখানে দেখতে পাবেন। বাঁ পাশে রিসেন্ট ডকুমেন্ট রয়েছে এবং ডান পাশে দেখতে পাবেন রিসেন্ট প্লেস। আপনি যে ডকুমেন্টগুলো সেভ করেছেন সেগুলো কোন প্লেসে আছে বা কোন ফোল্ডারে আছে সেগুলো দেখতে পাবেন। প্লেসের ভিতরে দেখতে পাবেন প্রথম ফোল্ডার নেম, তার নিচে রয়েছে লোকেশন। এই ছিল রিসেন্টের কাজ। আপনি রিসেন্ট থেকে বের করতে পারবেন যে কাজগুলো আপনি রিসেন্টলি করেছেন বা ওপেন করেছেন সেগুলো। এবার আসি নিউ এর কাজ। আপনি যদি কোনো নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে চান তখন নিউ থেকে করতে পারবেন। ধরুন আপনার এই ডকুমেন্টের কোনো কাজ শেষ, এখন আপনি নতুন একটি ফ্রেশ কোনো একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, তখন আপনার ফাইলে যাবেন, ফাইলে গিয়ে নিউতে যাবেন, নিউতে গিয়ে
এখানে প্রথমে দেখতে পাবেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ডান দিকে দেখতে পাবেন ক্রিয়েট নামে একটি বাটন রয়েছে। যখন আপনি এই ক্রিয়েট বাটনে ক্লিক করবেন তখন আপনার জন্য নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। এবার দেখুন এখানে একটি ফ্রেশ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক এভাবেই আপনারা নিউতে গিয়ে নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবেন। এরপরে ফাইলের ভিতরে রয়েছে প্রিন্ট। প্রিন্টের জন্য আমাদের চ্যানেলে আলাদা একটি ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন এবং ভিডিও লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন। আশা করি আজকের ভিডিওতে ফাইল ট্যাবের ডিটেলস জানাতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।